তাহসানের সকালের খাবারটা নিয়ে আমার খুবই চিন্তায় পড়তে হয়। সকালে তো তেমন একটা ভারী খাবার দেওয়া হয় না, আজ একটু মজা করে সাবু রান্না করে দিয়েছিলাম। আমার বাচ্চাটা খুব মজা করে খেয়েছিল। সাথে আমাদের জন্য রান্না বান্না করেছিলাম, সরিষা বেটে সজনে ডাঁটা রান্না করেছিলাম, একটু করলা ভাজি করেছিলাম। আবার অনেকেই আমাকে প্রশ্ন করে, আপু তোমার ক্যামেরার পিছনে মূলত কে থাকে, ওই জন্য আমার স্ট্যান্ডটাও দেখিয়ে দিয়েছি। তো চলেন আজ কি রান্না করলাম আর কিভাবে আমি ভিডিও করি সবকিছুই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখছেন। যাই হোক, এই তো সকাল সকাল আমি রান্নাঘরে চলে আসছি। তাহসানের জন্য একটু খাবার বানাবো। একটু সাবুদানা রান্না করেছিলাম আজ, ওকে আজ সকালে সাবুদানাই দিব। প্রথমেই তো আমি একটা কলা সুন্দর করে কেটে কুচি করে নিয়েছি, তারপরে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে সেই সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা গরুর দুধ জাল করে রেখে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। তারপরে এই যে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাচ্চারা এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে। কলা দেওয়ার কারণে এমনিতেই মিষ্টি হয়ে গেছে, ওই জন্য বাড়তি করে কোনো চিনি ব্যবহার করা লাগে না। আর আমি এমনিতেও আমার বাচ্চাকে চিনি খাওয়াই না, ও যেহেতু ছোট মানুষ ওই জন্যই। একটা আপু জিজ্ঞাসা করেছিল, আপু তাহসানের এই খাবারটা কি 8 মাসের বাচ্চাকে দেওয়া যাবে? সব কিছুই দেওয়া যাবে, তবে শুধু দুধটা দেওয়া যাবে না। সাবুদানা আর কলা দিয়ে সুন্দর করে মিক্স করে খাওয়াতে পারেন। যাই হোক, খাবারটা বানিয়ে তাহসানকে খাইয়ে দিয়েছি, তারপরে রান্না করতে চলে আসছি। এই তো কাল সজনে ডাঁটা এনেছিল, ভাবলাম আজই রান্না করে ফেলি, যেহেতু কাল এনেছে সাজে সাজে রান্না করব, খেতেও ভালো লাগবে। আর এই যে ফ্রিজে কিছু করলা ছিল, ওইগুলোও বের করে নিয়েছি, একটু করলা ভাজি করব। এই তো সজনেগুলো আমি অলরেডি কেটেও নিয়েছি, এখন এই যে ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে, মানে রান্না বসিয়ে দিব। আমার সজনে খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য সজনের সিজনে একটু বেশি করেই সজনে খেয়ে নিচ্ছিলাম। আর এই সজনেগুলো একদমই টাটকা ছিল আর খেতে অনেক বেশি মজা ছিল। যাই হোক, আমি ধোয়াধুয়ি শেষ করেই রান্না বসিয়ে দিয়েছিলাম। প্রথমেই তো সজনেগুলো রান্না করে নিব। আজ হচ্ছে সরিষা বাটা দিয়ে সজনে রান্না করব, তার জন্য মশলাগুলো আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম। সজনে ডাল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আমি আগে কয়েকবার করেছি, ওই জন্য আজ সরিষা বাটা দিয়ে করতেছিলাম। অবশ্য সরিষা বেটেও রান্না করেছি কয়েকবার, তবে আবারও করতেছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে, ওই জন্যই। আগের দিনের সজনে রান্নার একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল, আপু আপনার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখবো। অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে খেতে। তবে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে দেখতে পারেন। যাই হোক, আমি কিভাবে রান্না করেছি সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আগেও কয়েকবার, আর আজও শেয়ার করলাম। এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়ে দিয়েছি, কারণ এক পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে। ঝোলের পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে হাই হিটে একটা জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল হওয়ার পর একটু নেড়ে চেড়েও দিয়েছিলাম। সজনেগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা ঝোল শুকানোর। এই তো চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করেই দেখি ঝোলটা একদম মাখো মাখো হয়ে এসেছে। এই পর্যায়ে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, আমি গরম গরম বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম। বিশ্বাস করবেন না, রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছিল, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। সজনেগুলো কিন্তু একদম সবুজই ছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। তারপরে তো করলাগুলো কুচি করে নিয়েছিলাম, এখন হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে চটকিয়ে নিচ্ছিলাম। আগের দিনের একটা ভিডিওতে একটা আপু কমেন্টস করেছিল, আপু তোমার এই করলাগুলো তুমি কি দিয়ে ধুচ্ছো, এভাবে ফেনা বেরোচ্ছে কেন? আমি করলা রান্নার আগে সবসময় এভাবে চটকিয়ে নেই, যাতে করে করলার তিতা ভাবটা বেরিয়ে যায়। আর করলা চটকানোর ফলে কিন্তু করলা থেকে ফেনা বের হয়, অনেকেই মনে করে আমি কি না কি দিয়ে করলাগুলো ধুই, যার কারণে ফেনা বের হয়। যাই হোক, তোমার প্রশ্নের উত্তর আজ পেয়ে গেছো আশা করি। তো ভালো করে চটকিয়ে আমি কিন্তু ধুয়ে নিচ্ছিলাম করলাগুলো, আমি 2-3 বার করে ধুচ্ছিলাম। করলার তিতা পানিটা আমি একদমই বের করে নিচ্ছিলাম। আর করলা ভাজিতে আমি কিছু আলু দিব, তার জন্য আলুগুলোও কিন্তু কেটে নিয়েছিলাম। এই তো এখন একসাথে করে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে আর কি ধুয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিব। এই তো করলাটা ভাজি করে নিচ্ছিলাম, একটু নেড়ে চেড়ে ভাজি করলেই কিন্তু হয়ে যাবে। সবাই যেভাবে করে আমিও সেম ওইভাবেই করতেছিলাম, এখানে ডিটেলসে কিছুই বলার নাই। আমার ভিডিও দেখতে যাদের কাছে অনেক বেশি ভালো লাগে, যারা আমাকে পছন্দ করেন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সবার কমেন্টসগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এভাবে করে নাড়তে নাড়তেই কিন্তু করলাটা ভাজি হয়ে যাবে। আমি অনেকক্ষণ ধরে নাড়ি, যাতে করে করলা ভাজিটা খেতেও অনেক মজা লাগে। তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, অনেক কাজকর্মও করেছিলাম, ওইগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। আমি আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই যে বিকালবেলায় একটু বসেছিলাম, আমার স্ট্যান্ডটা কেনার পর থেকে একটুও মোছা হয়নি, অনেকটা ময়লাও হয়েছিল, যেহেতু সবসময় রান্নাঘরে ভিডিও করি। একটু বিকাল টাইমে বসেছিলাম স্ট্যান্ডটা মোছার জন্য, যেহেতু অনেক বড় স্ট্যান্ড, একটু সময়ও লাগে, আর আবহাওয়াটা একটু ভালো ছিল না, ওই জন্য অন্ধকার দেখাচ্ছিল। আর আমার সব ভিডিওগুলো এই স্ট্যান্ড দিয়েই করে থাকি, স্ট্যান্ডটা খুবই হেল্পফুল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।